আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি একটা বিষয় শেয়ার করব, সেটা হলো আমরা একটা হোটেলে উঠেছি। সেই হোটেলের নামটা হচ্ছে ক্লাসিক সি রিসোর্ট। এটা হলো আপনার ব্লক এ, কলাতলি। তো এখানকার আসলে আমরা টাকা দিয়ে থাকতে এসেছি, আমরা পর্যটক। এখানকার পরিবেশটা এত বাজে, ফ্লোরগুলো নোংরা, এই যে চাদরগুলো দিছে দেখেন সেই রকম নোংরা। আচ্ছা, আমি বলছিলাম শুধু যে আমার একটু জ্বর আসছে ভাই, একটা কম্বল দেওয়া যাবে? এই দেখেন কম্বল দিছে। এটা তো পাপোশের চেয়েও বেশি নোংরা। আসলে টাকা পয়সা একটু হালাল করে খেতে হয়, না কি বলেন আপনারা? চাদরগুলো দেখেন, মনে হয় যে কতদিন হলো যে পরিষ্কার করেন আল্লাহ জানে। বালিশগুলোর অবস্থা দেখছেন। তারপর আপনি দেখেন বেলকুনিতে আসি, টাকা পয়সা দিয়ে কিন্তু মানুষ থাকে, বাট এত এভাবে মানুষকে ঠকানো উচিত না। দেখছেন অবস্থা, মানে আমরা শুধু আপনার না পেরে থাকতেছি, কি করার? বাইরে তো আর ঘুমানো যায় না, বাসের মধ্যে তো আর ঘুমানো যায় না। তো দেখি একটু কথা বলি, আমাদের সাথে যে আরও লোক আছে ওনাদের কি মন্তব্য যে এই হোটেল সম্পর্কে। না আচ্ছা আঙ্কেল, আপনি এই হোটেলে যে উঠছেন টাকা পয়সা দিয়ে তো উঠছেন নাকি? অবশ্যই। আচ্ছা, এই হোটেল সম্পর্কে, সার্ভিস সম্পর্কে আপনার আইডিয়া কেমন? না না, এত বড় নোংরা হোটেল আমি কোথাও দেখিনি। এমন নোংরা যে সেখানে থাকার মতো পরিবেশই তো না। এখন না পারা থাকিচ্ছি আমরা এখানে এরকম পরিবেশে। কিন্তু টাকা তো ঠিকই নিচ্ছে 100%। 16 মাসে 18 আগে তো বুকিং দিয়ে নিয়ে নিচ্ছে, টাকা পরিশোধ করেছে আগে। আগে টাকা পরিশোধ করে নিয়ে নিচ্ছে। আচ্ছা, এখানে আছে বড় ভাই। বড় ভাই, আপনি কিছু বলেন দেখি, আপনার কি আইডিয়া মানে এই হোটেল সার্ভিস সম্পর্কে? আমার আইডিয়া হলো থাকার তো নোংরাই, এবং টয়লেট বাথরুমে করবে, টয়লেটের মধ্যে ঢোকা যাচ্ছে না। টয়লেটের গন্ধতে মানুষের বমি হচ্ছে, বমি হয়ে যাচ্ছে। আচ্ছা, টয়লেটের ঢোকাই যাচ্ছে না। আচ্ছা, আপনারা খেলে তো কিছু বাথরুম করবে, বাথরুমে মানে ব্যবহার করার মতো অনুপযোগী। আপনারা যখন হোটেলটা নিছেন দেখে নেন নাই? আমরা তো আসলে দেখে নিছি, ওই রকম তো মানে জায়গা পাওয়া যাচ্ছে না, যার কারণে এসে আমরা এখানে উঠছি। আমরা কিন্তু বাথরুম তো আর দেখাইনি, খালি রুম দেখাচ্ছে। বাথরুম যদি আমাদেরকে দেখাতো প্রয়োজন, আমরা গাড়ির মধ্যে থাকতাম, তাও আমরা এখানে উঠতাম না। আসলে দেখছেন ভাইদের কি একটা আবেগ, টাকা দিয়ে 2 দিন 3 দিনের জন্য থাকতে আসছে, তারপরেও মানে পরিষ্কার না। যদি দেখাই, এই টাকা একটু খুলে দেখান, একটু খুলে দেখান। দেখেন, কেউ মাইন্ড করবেন না। এগুলো কি টয়লেটের অবস্থা দেখছেন, কি নোংরা, মানে পরিষ্কার। আমার তো মনে হয় যে এরা ঠিকঠাক মতো পরিষ্কারই করে না। অবস্থাগুলো দেখছেন? হ্যাঁ, এগুলো কি বেসিনের অবস্থা দেখছেন? আসলে ভাই টাকা পয়সা নিলে একটু হালাল করে খেতে হয়। তো আপনারা যারা আমাদের মতো পর্যটক হয়ে ঘুরতে আসবেন, অবশ্যই রুম বা হোটেল নেওয়ার আগে বাথরুম, রুম অবশ্যই দেখে নেবেন। আর ওরা কিন্তু সবসময় দাম বেশি চায়। আপনারা আমাদের মতো যারা আসবেন অবশ্যই কি রুম যাচাই বাছাই, মানে এখানে একটা হোটেল না, আপনারা দেখে শুনে একটু ভালো হোটেল, একটু বাথরুম দেখে নিলেন। একটু রেস্টের জন্যই যদি এখানে আসা। আমার এক বড় ভাই বলছে যে বাথরুমে যাওয়ার পরে তার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে। তাহলে বোঝেন পরিবেশটা কী। সো একটু সাবধানে আসেন সবাই। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে সবার মাঝে ছড়িয়ে দিবেন, শেয়ার করে দিবেন সবাই, যেন সবাই দেখতে পারে। আপনিও হয়তো বা কোনো একদিন ঘুরতে আসলেন, আমরা ঠকেছি, আপনি না ঠকেন, বা আমার ভাই ব্রাদার যে আসুক তারা যেন না ঠকে। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম।